মারাকানার গ্যালারিতে ঢাকের মতো বাজছে হৃদস্পন্দন, রিওর রাস্তায় সাম্বার ছন্দে কাঁপছে রাত, আর আকাশ জুড়ে একটাই স্লোগান, মিশন হেক্সা। ৬ নম্বর বিশ্বকাপের স্বপ্নে আবারও জেগে উঠেছে ব্রাজিল। আর এই স্বপ্নযাত্রার সেনাপতি হিসেবে আরও দীর্ঘ সময় থাকছেন সাইলেন্ট মাস্টারমাইন্ড ইটালিয়ান কিংবদন্তি কোচ কার্লো অ্যাঞ্চেলট্টি। শুধু ২০২৬ নয়, তার চোখ এখন ২০৩০ বিশ্বকাপ মঞ্চেও। দক্ষিণ আমেরিকার নির্ভরযোগ্য সূত্র বলছে ৬৬ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে মৌখিকভাবে চুক্তি নবায়নে সম্মত হয়েছেন। নতুন মেয়াদ চলবে ২০৩০ সাল পর্যন্ত। আনুষ্ঠানিক স্বাক্ষর বাকি থাকলেও সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত, আর এই সিদ্ধান্তই বদলে দিতে পারে সেলেসাউদের ভবিষ্যৎ। ২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক হিসেবে থাকবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি শতবর্ষী এই আসরের আবেগ ছড়িয়ে পড়বে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও। এমন ঐতিহাসিক আসরে ব্রাজিলকে শিরোপার দৌড়ে এগিয়ে রাখতে চায় ফেডারেশন, আর সেই কারণেই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আঞ্চেলত্তির ওপর আস্থা। চুক্তির অঙ্কটাও ছোট নয়, বছরে প্রায় ১০ মিলিয়ন ইউরো, সঙ্গে পারফরমেন্স বোনাস। তবে টাকার চেয়েও বড় ছিল বিশ্বাসের বার্তা। রিও ডি জেনিরো আর ক্যানাডার ভ্যানকুভারের মধ্যে সময় ভাগ করে নেওয়ার বিশেষ সুযোগ সহ বেশ কিছু নমনীয় শর্তই নাকি কোচকে বলেছে, থাকুন, ইতিহাস গড়ুন। ইতিহাস, হ্যাঁ, সেটাই এখন মূল শব্দ। প্রায় ৬০ বছরের মধ্যে প্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব নিয়ে তিনি ভেঙেছেন ঐতিহ্যের দেয়াল। দায়িত্ব নেওয়ার সময় দল ছিল বাছাই পর্বের ৪র্থ স্থানে, আত্মবিশ্বাস ছিল টালামাটাল, সমালোচনার ঝড় বইছিল চারদিকে। প্রথম ৮ ম্যাচে ৪ জয়, ২ ড্র আর ২ হার। সংখ্যা হয়তো বিস্ফোরক নয়, কিন্তু ভেতরের পরিবর্তন ছিল চোখে পড়ার মতো। ড্রেসিং রুমে ফিরেছে শৃঙ্খলা ও শান্তি, খেলোয়াড়দের চোখে ফিরেছে জয়ের ক্ষুধা। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো আর এডার মিলিটাওদের মধ্যে আবারও দেখা যাচ্ছে আগুনের ঝলক। কার্লো ইফেক্ট এখন দৃশ্যমান, কথায় কম, কাজে বেশি। আবেগ নয়, কৌশলই তার আসল শক্তি। বিশৃঙ্খল সেলেসাও ধীরে ধীরে রূপ নিচ্ছে সংগঠিত, কৌশলী এক দলে। তবে পূর্ণতা আসবে তখনই যদি চোট আঘাত পেরিয়ে নেইমার নিয়মিতভাবে একাদশে ফিরতে পারেন। তার উপস্থিতি মানেই বাড়তি আত্মবিশ্বাস, বাড়তি সৃজনশীলতা। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের মনোভাবে। অতীতে বিশ্বকাপে ব্যর্থতার পর কোচ ছাঁটাই ছিল প্রায় রুটিন ঘটনা, কিন্তু এবার তারা ভিন্ন বার্তা দিচ্ছে। আমরা অপেক্ষা করব, আমরা গড়ব। ২০২৬-এর আগেই ২০৩০ পর্যন্ত চুক্তি মানে একটাই স্পষ্ট ইঙ্গিত, এটা কোনো একক টুর্নামেন্টের বাজি নয়, এটা সাম্রাজ্য গড়ার নীল নকশা। সামনে এখন উত্তর আমেরিকার যুদ্ধমঞ্চ। ২৭ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ১ এপ্রিল অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ, দুটি মহড়া, দুটি বড় পরীক্ষা। এখানেই বোঝা যাবে হেক্সার স্বপ্ন কতটা ধারালো, কতটা প্রস্তুত ব্রাজিল। ২০০২ সালে শেষবার বিশ্বকাপ ট্রফি ছুঁয়েছিল সেলেসাওরা। তারপর কেটে গেছে ২ দশকেরও বেশি সময়। অপেক্ষা, হতাশা আর অগণিত স্বপ্নের ভার এখন আঞ্চেলত্তির কাঁধে। ইউরোপের মঞ্চে অসংখ্য শিরোপা জয়ের পর তার সামনে এখন শেষ এবং সবচেয়ে বড় শিখর, বিশ্বকাপ জয়। ব্রাজিল শুধু একজন কোচকে সময় দেয়নি, দিয়েছে ভবিষ্যতের দায়িত্ব। মিশন হেক্সা এখন আর শুধু লক্ষ্য নয়, এটা এক জাতির প্রতিজ্ঞা। আর সেই প্রতিজ্ঞার প্রতীক হয়ে ডাগআউটে দাঁড়িয়ে আছেন কার্লো অ্যাঞ্চেলট্টি, নীরব, স্থির, কিন্তু ভিতরে জ্বলছে বিশ্বজয়ের আগুন। এখন প্রশ্ন একটাই, ২০৩০-এর আলোয় কি আবারও সবুজ হলুদ উড়বে সবার উপরে? উত্তর দেবে সময়, আর সময়ের কাঁটায় ভর করেই এগিয়ে চলছে ব্রাজিলের নতুন সাম্রাজ্য গড়ার গল্প।